বর্তমান জেনারেশনের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করছি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 2 দিন টিউশন করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছ, আমি তোমাকে 1 মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না তোমার কোনো অপরাধ নেই। মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে হালকা একটু কাজল আছে। মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম, মা তুমি না বলেছিলে মেয়ে কালো? এ মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী, শুধু সুন্দর না ভয়ঙ্কর রকম সুন্দরী। আমি তোমায় আগেই বলেছিলাম নিজে যেমন ঠিক তেমন মেয়েকেই বিয়ে করব। আমার কথা শুনে মা বলল, আরে মেয়ে সুন্দর না, মেকআপ করেছে তো তাই সুন্দর লাগছে। আমি মায়ের হাতটা ধরে বললাম, কেন শুধু শুধু মিথ্যে বলছো মা? মেয়ে কোনো মেকআপ করেনি। এত সুন্দর একটা মেয়ে, হয়তো ও চাইবে ওর হাজব্যান্ড যেন খুব সুদর্শন হয়। আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে। আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না, বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, একসাথে ঘুরতে লজ্জা পাবে। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, তুই কালো হয়েছিস দেখে কি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবি না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, না পারি না মা, একটা সুন্দরী মেয়ে কখনোই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। যদি কখনোই বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিবে হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো কালো ছেলেটার খুব ভালো কেরিয়ার আছে সেজন্যই রাজি হয়েছে। দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল, আমি শ্রাবণী, কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে। তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমায় হঠাৎ ফোন দিলেন যে? মেয়েটি তখন বলল, আমি আপনার অফিসের নিচে, দয়া করে একটু আসবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটি বসে আছি। রেস্টুরেন্টের অনেকেই আমাদের হা করে দেখছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্টে বাদে অন্য কোথাও বসতে, কিন্তু মেয়েটি আমায় জোর করে এখানেই নিয়ে আসলো। কফির মগে মেয়েটি চুমুক দিতে দিতে আমায় বলল, সত্যিই বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগেনি, কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম। তারপর থেকেই আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। 1 মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায়, সেটা যদি আমার সাথে না ঘটতো তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না। তখন আমি মাথা নিচু করে বললাম, তার মানে আপনি আমায় করুণা করছেন? মেয়েটি কফির মগটা রেখে আমার হাত ধরে বলল, আমায় একটাবার সুযোগ দাও, আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দিব। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি এমন। ধন্যবাদ।